অনেকেই আমাকে জিজ্ঞেস করেন ভাই এই ছিদ্রগুলো আপনারা কিভাবে বন্ধ করেন? আমার বাড়িতে তো এভাবে মিস্ত্রি করে গেছে টুপ 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 করে পানি পড়ে আমার বাড়ির সৌন্দর্য নষ্ট হইতেছে ওয়াল টোয়াল কালো হয়ে গেছে। তা আসলে ভাই এগুলো খুব জরুরি একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা অবশ্যই নিয়ম মেনে করতে হবে। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য যত্ন করে রেখে দিন, হয়তো আপনার মিস্ত্রিকে শেয়ার করুন। এই একটা ছিদ্র বন্ধ করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে নিচ দিয়ে ভালো করে ফুটোটা বন্ধ করতে হবে যাতে এক ফোঁটা পানিও নিচ দিয়ে না পড়ে। আর উপরে ছিদ্রটা বন্ধ করার আগে ভালো করে পানি মেরে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে ছিদ্রতে যথেষ্ট পরিমাণ মশলা যাবে কিনা। তো এটাতে আমরা আগে গ্যারেটিন মেরে নিলাম, তারপরে আস্তে আস্তে মশলা দিয়ে দিব। মশলাটা হতে হবে একটু অন্যান্য মশলা বা ডালাইয়ের সাথে একটু কড়া, সিমেন্টের পরিমাণটা একটু বেশি। আর মশলাটা একটু নরম হতে হবে। নরম হওয়ার পরে মশলাটা দিয়ে তারপর কোনো কিছু একটা লোহা জাতীয় বা কাঠ জাতীয় লম্বা জিনিস দিয়ে এটাকে ভালো করে খুঁচিয়ে নিতে হবে ভাইব্রেটর মেশিনের মতো, যাতে এক ফুটাও ফাঁকা না থাকে, একটা চুল পরিমাণ হাওয়া যেন এটার ভিতরে না থাকে। তাহলে এটা আর কখনো লিক হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আসলে অনেক কাজই আছে আমরা করে ফেলি নিজের অজান্তে, এটা হয়ে যায়। যে কিভাবে করতে হবে এটা সঠিক নিয়মটা না জানার কারণে বাড়ির মালিকদের অনেক বড় বড় ক্ষতি হয়, বাড়ির সৌন্দর্যগুলো নষ্ট হয়। তো সবসময় জিনিসগুলো খেয়াল রাখতে হবে, আর কোন কাজের কোন নিয়ম না জানলে আসলে এরকম সমস্যা হয়। তো ডালাইটা দেওয়ার পরে ফাইনালি যখন শেষ পর্যায়ে আসবে তাহলে তারপর এটার পাইপের গোড়াটা একটু ছাদের চেয়ে একটু উঁচা রাখতে হবে যাতে এটার গোড়ার মধ্যে পানি না জমে, তাইলে এই সমস্যার সমাধান।